নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ফেব্রুয়ারি রাশিফলের ভিডিও এবং আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি ফেব্রুয়ারি মাস আপনাকে কি রেজাল্ট বা আপনার জন্য কি ফল দেবে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে আমার বলি যে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, তো সাথে থাকতে হবে। অবশ্যই পাবেন, কিছু হলেও সাহায্য করবে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। ফেব্রুয়ারি মেষ রাশির কি রেজাল্ট দেবে, কি ফল হতে পারে। পরিস্থিতি যে খুব ভালো রয়েছে তা নয়, খুব অনুকূলে রয়েছে তা নয়, এটা বুঝতে হবে। আমি আসছি পরপর। দেখুন, গ্রহগত স্থিতি যা দাঁড়িয়ে রয়েছে মাস শুরুর সময়, মঙ্গল, শুক্র, বুধ, রবি, এরা প্রত্যেকে 10th হাউসের ওপর বসে রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্র প্রচণ্ড একটা মেন্টাল প্রেসারে রেখেছে। সঙ্গে 3rd হাউসে বক্রী বৃহস্পতি, কন্ট্যাক্টসগুলো কাজে লাগছে না। আমি দেখুন, মন খারাপের কথা বলছি না, বাস্তবটা বুঝবেন। সঙ্গে 7.5, তাহলে এই প্রবলেমটা কি, যখন আমরা দোষ দিই শুধু 7.5কে, কিন্তু এই কানেকশনগুলো তো গন্ডগোল দিচ্ছে, তাহলে চাপ বাড়বে। আমি বলবো 7.5 আমাকে ভোগাচ্ছে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথম কথা বলি, মেষ রাশির জাতক বা জাতিকা, মানে আমি যখন মেষের মানুষ, আমার শরীর, আমার হেলথ অনেকটা ভালোর দিকে যাবে। আমার হেলথ নিয়ে ব্যাপক কোনো প্রবলেম, বড় কোনো অসুবিধার জায়গা নেই, বড় কোনো সমস্যার জায়গা নেই, এটা এটা ফ্যাক্ট। কিন্তু বন্ধুরা, যদি বাবা বা মা, আমি আশা করছি নতুন করে ভোগান্তি আসবে না, কিন্তু যদি ভুগতে থাকেন, ধরুন আমার বাবা অসুস্থ, আমার মায়ের শরীরটা খারাপ, এই ভোগান্তিটা কিন্তু ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে আপনি যখন মেষের মানুষ। তো যারা অসুস্থ, যদি অসুস্থতা থেকে থাকে, কেউ ভালো রকম খেয়াল রেখে, নজর রেখে, লক্ষ্য রেখে চলতে হবে। এটা প্রথম পয়েন্ট, প্রথম কথা। সন্তান সুখ খুব ভালো এবং সন্তানের শরীর বা স্বাস্থ্য যথেষ্ট ভালো। এবার বাচ্চাগুলো এই সিজন চেঞ্জ হওয়ার সময়, ধরুন ফেব্রুয়ারি, কিছু ভোগান্তি, কিছু শারীরিক অসুস্থতা, ঠান্ডা লাগা, এইগুলো হতে পারে, কিন্তু মেজর কোনো ক্রাইসিস নেই, কোনো অসুবিধা নেই। তো এটা ব্যাপার, এটা আশা করছি আপনার শরীরও ভালো হবে। ওই খুচরো খাচরা কিছু প্রবলেম, কিছু সমস্যা চলতে পারে। তো এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে কথা। পার্টনারও কম বেশি ভালোই রয়েছেন, কিন্তু বন্ধুরা, যেটা চাপের জায়গা, দেখুন, আর্নিং হবে, পয়সা আসবে, কিন্তু সেভ করা হচ্ছে না। 10 টাকা আয় হলে 11 টাকার ব্যয় লক্ষ্য করা যায়। এটা 7.5 চাপ নয়, সময়টার চাপ। যখন শুক্র কম্বাস্ট হয়ে বসে থাকছে রবির সাথে, তো মানে যত মাস এগোবে, হয়তো আস্তে আস্তে কিছু ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু একটা অর্থের চাপ আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। আনতে যা দেরি খরচা হচ্ছে, তো যতটা পারবেন টাকা সাইড করুন, ধরে রাখার চেষ্টা করুন। আমার মনে হয় এটা ভালো হবে। তবে জায়গায় বা নিডসগুলো, নেসেসারিগুলো, সেগুলো ফুলফিলমেন্ট হচ্ছে, মানে যেগুলো নিডস, যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার, সেগুলো আপনি ম্যানেজ করতে পারছেন বা ম্যানেজ করে চলতে পারছেন আপনি যখন মেসের মানুষ। বাট সেভিংস, এবং ধরুন কাউকে কোনো উপকার করতে গেলেন, কাউকে ধার দিলেন, কারুকে কিছু দেখে দেবেন না, দেবেনই না, এমনি দিন। যদি মনে হয় এমনি দিতে চাইছেন, দিন, অসুবিধা নেই। তবে বন্ধুরা, প্লাস পয়েন্ট হচ্ছে ট্যুর, ট্রাভেল, এবং সেটা অফিসিয়াল ট্যুরও হতে পারে। ধরুন কর্মসূত্রে কাজের জন্য ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, কাজের জন্য ফরেন যেতে হচ্ছে, হতে পারে, অসুবিধা নেই, ভালো রেজাল্ট দেবে। এবং যদি ফ্যামিলি নিয়েও ট্যুর করতে চান ফেব্রুয়ারি মাসে, যে দীঘা যাব, পুরী যাব, এগুলো তাও কাছে, আর একটু দূরে যেতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট আমি ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা, আমি আপনাকে খুব বেশি ভালো বা খুব বেশি পজিটিভ রেজাল্টের কথা বলতে পারছি না। চলে আসি কর্মের জায়গায়, কেমন হবে, কি হতে পারে, চাকরি ক্ষেত্র কেমন চলতে পারে, আদেও কি 7.5 চাপ বাড়বে, শনি 7.5 কি প্রভাব কি থাকছে। চলুন চাকরির জায়গাটায় ঢুকি। দেখুন, একটা কথা বুঝবেন, 10th হাউসে রবি, বুধ, শুক্র, মঙ্গল দিয়ে মাস শুরু হলো। মঙ্গল এখানে ভালো ফল দিচ্ছে, তাহলে আপনার এফর্টটা, কাজের ক্ষেত্রে এফর্টটা যথেষ্ট ভালো, আপনি উদ্যম নিয়ে কাজ করছেন। রবি ভালো ফল দিচ্ছে,
মানে রবি 10th হাউসে বসে রয়েছে, উপরতলার কিছু সাপোর্ট পাবেন, উপরতলার লোকজন কিছু সাপোর্ট আপনাকে করতে চান। কিন্তু এখানে 6th হাউস, ষষ্ঠপতি বুধ দশমে বসে রয়েছে। এই ষষ্ঠপতি বুধ দশমে বসে থাকা এবং শুক্র বসে থাকা অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, এবং তারা নিজস্ব কিছু গুণাবলী দিয়ে, প্রত্যেকেরই তো কিছু গুণ আছে। ধরুন আমি কাজটা ভালো পারি, আপনাকে দেখতে হয়তো সুন্দর, আর একজন হয়তো ছুটতে ভালো পারে, প্রত্যেকের কিছু নিজস্ব গুণ রয়েছে, তারা সেগুলো দিয়ে ওপর মহলকে ইমপ্রেস করার চেষ্টা করবে। তার মানে আপনি কাজ ভালো করছেন, ওপরতলা চাইছে কিছু সাপোর্ট করতে, কিন্তু কিছু লোক সাপোর্ট করতে দিচ্ছে না, আটকাবে। অর্থাৎ শত্রুতার থেকেও বড় কথা, আপনার খাওয়ার অন্য কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে। তো চাকরি করা বা চাকরি ক্ষেত্র আমাকে বা আপনাকে অনেক বেশি অ্যালার্ট থেকে বুঝে শুনে চলতে হচ্ছে। এবার প্রশ্ন, ভাই কাজ হবে? হবে। একাদশে রাহু বসে রয়েছে, কাজ কিন্তু কমপ্লিট করিয়ে দেবে। পাবলিক ডিল, পাবলিক স্যাটিসফ্যাকশন, এবার থাকে না, ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, কিন্তু কিছু কাস্টমার ওই অফিসের, তারা আপনাকে চান, সেই সাপোর্টটা রয়েছে, কাজ আপনি তুলতে পারছেন, কিন্তু ফ্রেম, দাম, নাম, ভ্যালু কিছু ক্ষেত্রে কম, এটা ব্যাপার। তবে ওটা নিয়ে আপনার টেনশন কিছু নেই, ওটা সাময়িক, এটা ক্লিয়ার হয়ে যাবে মাসের মাঝামাঝির পর। এক্সপেক্টেড এই ব্যাপারটা বা এই জায়গাটা আমি আশা করছি আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। তো একটু সময় নিয়ে দেখে নিতে হবে, ফেব্রুয়ারি মাসের মিড পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে, রবির ট্রানজিটটা হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করে যেতে হবে, এটাই কথা। তো যাই হোক, যারা ফ্রেশার্স, বন্ধুরা সময় খুব ভালো, এবং শুধু ফ্রেশার্স বলবো না, এরকম বহু মানুষ রয়েছেন, ধরুন অক্টোবরে চাকরি চলে গেছে, ডিসেম্বরে চাকরি চলে গেছে, বা রিজাইন দিয়েছি, চাকরি পাইনি, চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ ভালো। 1 নম্বর, এক্সপেক্টেড চাকরি পাবেন না। ধরুন আমি চাইছি, আমি 50,000-এর প্যাকেজ না পেলে আমি চাকরিতে ঢুকবো না, পাওয়া শক্ত আছে, যেখানে হোক ঢুকুন, এটা ব্যাপার। এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে চান, কর্মসূত্রে কর্ম নিয়ে ট্যুর ট্রাভেল করতে চান, যেতে পারেন। ব্যবসা কিন্তু উঠবে, ব্যবসা কিন্তু হবে, কাস্টমারের ফ্লো থাকছে, এখানে কাস্টমার আসছেন, দায়িত্ব আপনার কিভাবে তাদেরকে ইমপ্রেস করবেন, বুদ্ধি আপনার, জায়গাটা আপনার, কিভাবে তাদেরকে ধরবেন, কিভাবে ইমপ্রেস করবেন। কাস্টমার ফ্লো ভালো আছে, আপনি সুন্দরভাবে গুছিয়ে যদি কথা বলতে পারেন। 10th হাউসের বুধ ষষ্ঠপতি দশমে বসে থাকা, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি, বিরক্তি এগুলো আসতে পারে, কথা বলতে ইচ্ছা না থাকা, ভালো লাগছে না, এই ব্যাপারগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, আপনার ব্যবসা ভালো চলছে। যে কোনো ব্যবসা, ফ্রিল্যান্সিংও হতে পারে, আমি প্রোডাক্ট, আমার কাউন্টারে প্রোডাক্ট, বোথ ভালো রেজাল্ট দিচ্ছে, শিল্পী থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে। সময় এটা কাজে লাগাতে হবে, আগামী 2 মাস শিল্পী বা ফ্রিল্যান্সিংদের জন্য ভালো সময়, কাজে লাগাতে হবে, কাজে লাগান, আমার মনে হয় খুব ভালো রেজাল্ট হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, ব্যবসায় তৃপ্তি দেবে, কম বেশি তৃপ্তি দেবে। যে অনেকে বলে না, 7.5 আমি কিন্তু খুব খারাপ ফল পাইনি, তো সেই সময়টা ব্যবসার ক্ষেত্রে বলতে পারি। দাম্পত্য সুখ বাড়বে, আমি নিশ্চিত। খুচরো অশান্তি চলতে পারে, একটু ম্যানেজ করে নিন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের বন্ডিং অনেকটা ভালো, এবং বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এটাও ভালো হতে পারে, বিয়ের যোগাযোগ। কিন্তু হাউসওয়াইফ হন, এবং আপনি একজন ছেলে বা মেয়ে হন, গুরুজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, এনাদের মন পাওয়াটা একটু শক্ত হয়ে যাবে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের মন পাওয়া বা ভালোবাসা পাওয়া বা মন, এটা পাওয়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে। সো আমাকে এই জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে, আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। তবে দাম্পত্য সুখ আছে, বিয়ের দেখাশোনা ভালো, ইভেন যাদের অশান্তি চলছে, ভীষণ রকমের সম্পর্ক তেতো হচ্ছে, খারাপ হচ্ছে, তারাও ব্যাপারটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলুন, এক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি, 10th হাউসে বুধ শুক্র বসে রয়েছে, 4th-কে দেখছে, শুক্র বাকের কারক গ্রহ, মঙ্গলের সাথে বসে রয়েছে, আপনি কিভাবে কথা বলবেন তার উপর অনেক কিছু দাঁড়াবে। যদিও প্রেম কিন্তু ভালো নয়, বাট প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছি, বিয়ের কথাবার্তা বলবো। এবার লোকে বলেন যে তাহলে প্রেম ভালো নয়, এবার বিয়ের কথাবার্তা বলবো। ভালো, প্রেম অনেকের হয়, একটা 20-21 বছরের ছেলে মেয়ে প্রেম করছে, আর একটা ছেলে মেয়ে 10 বছর প্রেম করছে, এবার বিয়ে কথাবার্তা বলবে, দুটোর মধ্যে ফারাক রয়েছে। তো যারা কথাবার্তা বলতে চাইছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু যারা প্রেম করছেন, যে এবছর বিয়েরই কোনো প্ল্যান নেই, দেখা যাবে 2030-এ, তাদের ক্ষেত্রে একটু দেখে বা একটু বুঝে বা একটু সামলে চলতে বলছি, ব্যাস এইটা দেখতে বলছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। প্রেম একটু দেখে, বাট বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপার ভালো হতে পারে। কিন্তু বন্ধুরা, এক হচ্ছে গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ, এবং 2 হচ্ছে যে যদি আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন
অসুবিধা থাকে শরীর নিয়ে একটু লক্ষ্য রাখবেন। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি টানবে ব্যাপারটাকে, লেন্দি হচ্ছে ব্যাপারটা। মানে আপনি ভাবছেন যে ফেব্রুয়ারির 10 তারিখে ডেট আছে, মিটে যাবে, হবে না, হেডেকটা থেকে যাচ্ছে, মেটার চান্সেস কম, বা খুব হয়তো আপনার খুব হ্যারাসমেন্ট নেই, কিন্তু ওই টেনশন থেকে রিলিজও এত ইজিলি পাচ্ছেন না। এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি মেসের মানুষ হলে। দেখুন, সন্তান সুখ বেশ ভালো, ভালো রেজাল্ট হতে পারে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে। জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা থাকবে, এদের ফাঁদে পা দেবেন না, অসুবিধায় পড়বেন। এই হচ্ছে জিস্ট। তাহলে দেখি এডুকেশনটা কেমন হতে পারে, বিদ্যা বা শিক্ষার জায়গাটা কেমন হতে পারে, কেমন চলতে পারে, পড়াশোনার দিকটা কেমন হতে পারে। দেখুন, সামনে অনেক কটা পরীক্ষা, ফেব্রুয়ারি থেকেই পরীক্ষাগুলো শুরু হচ্ছে, পর শুরু হচ্ছে। আমি আমি আশাবাদী যাদের কোনো পরীক্ষা দেবেন রেজাল্ট যথেষ্ট স্টেবল হতে পারে, কিন্তু বেসিক ধাপগুলো বুঝবেন। কনসেন্ট্রেশনে ভীষণ রকমের ল্যাক হচ্ছে, সিলি মিস্টেক্স খুব বেশি হতে পারে, তো পড়াশোনায় বেসিক কথা হচ্ছে পড়াশোনা করা, চাপ আছে মূলত প্রাইমারি লেভেলটা আপ টু এইচএস। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন, ছোট বাচ্চা ছেলে মেয়ে হন, পড়াশোনা করছেন, অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, অনেক বেশি কেয়ারফুল হতে হবে। পরীক্ষা ভালো হতে পারে, কিন্তু পড়তে হবে তো, পড়ার জায়গাটায় ঘাটতি। গ্র্যাজুয়েশন লেভেলে ওই প্রেম মাথার মধ্যে যদি চেপে বসে তাহলে অসুবিধা, না হলে কোনো প্রবলেম নেই, কিন্তু কনসেন্ট্রেশন এনার্জি বোথ সাইডে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রবলেম দিচ্ছে, অসুবিধা দিচ্ছে। আমি মেসের মানুষ বা জাতক জাতিক হলে আমাকে ব্যাপারটি দিকটা অনেকটা খেয়াল, অনেকটা লক্ষ্য রাখতে হচ্ছে, এটা কথা। কিন্তু 3 নম্বর ধাপ হচ্ছে মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে কোনো পড়াশোনা করছি, খুব ভালো হচ্ছে। ইভেন যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। ওপরতলা হায়ার লেভেল ভীষণ ভালো, রিসার্চ ওয়ার্ক খুব ভালো, বিদেশের পড়াশোনা বেশ ভালো, একলা যে পড়াশোনাগুলো করছেন। দেখুন, একটা 7-8-এর বাচ্চা কিন্তু তার মা বাবারাই পড়াতে পারেন, পড়ান তো অনেক বাবা মা, কিন্তু একটা এমএমএসসি ছেলে মেয়েকে তার বাবা মাদের ক্ষমতা নেই পড়ানোর। মানে হ্যাঁ, এবার হয়তো কোনো ছেলের বাবা কলেজেরই প্রফেসর, তার ব্যাপারটা আলাদা, বা কোনো মেয়ের বাবা হয়তো, মা হয়তো ইউনিভার্সিটির একটা কোনো ডিপার্টমেন্টাল হেড, এগুলো কতজনের হয়, লাখে একজনের হয়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু উচ্চশিক্ষায় ভীষণ রকমের সফলতা, ভালো সফলতা নির্দেশ করছে, কাজে লাগান। 7.5 চাপ এমন কিছু নেই, কিন্তু বাদবাকি গ্রহগত অবস্থানগুলোর চাপটা থাকছে। 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী ভীষণ রকমের কনফিউজড, বুঝতে সমস্যা, বুঝে উঠতে প্রবলেম, এবং এটা সারা মাস ব্যাপী ভোগাবে, সিদ্ধান্ত নিতে না পারা, ভুল ডিসিশন নিয়ে ফেলা, এগুলো। ভরণীর অর্থের চাপ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের লোকজনদের থেকে একটা খারাপ বিহেভ বা ব্যবহার। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, খুচরো অপযশ, লোকের কাছে নিজেকে তুলে ধরতে না পারা, বদনামের ভাগিদার হওয়া, লক্ষ্য রাখবেন। এটাই ফেব্রুয়ারি মেষ রাশি। আশা করছি 5% ভিডিওটা চলতে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।